নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী ও বরগুনা সহ উপকূলীয় জেলাগুলোতে গতরাত থেকে বৃষ্টি হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে দেশের অন্যান্য স্থানেও। মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ায় ৬৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে বেশি দুর্ভোগে রয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। এছাড়া দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষি সহ মৌসুমি সবজি চাষিরা। নিম্নচাপের প্রভাবে উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে নদী তীরবর্তী এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূল এলাকার আবহাওয়া পরিস্থিতি জানাতে পটুয়াখালীতে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। সমুদ্র বন্দরে তো ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এখনো জারি রয়েছে। বৃষ্টি কি হচ্ছে কিনা জানাবেন। নিশ্চয়ই জনজীবনের ব্যাপক প্রভাব পড়েছে, বিস্তারিত জানাবেন। দোলা, আসলে সমুদ্র বন্দর সমূহকে কিন্তু ৩ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। কারণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আর বাংলাদেশের উপর কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং বঙ্গোপসাগরে কিন্তু তা প্রবল অবস্থায় রয়েছে। এই মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে কিন্তু থেমে থেমে গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল রাত থেকে কিন্তু আসলে এই বৃষ্টিপাত শুরু হয়। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত জেলার কলাপাড়া উপজেলায় আসলে ৬৫.২ মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে কিন্তু সব ধরনের মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন কিন্তু আসলে আমন চাষাবাদের সময় অনেকের বীজতলা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। এ সকল বীজতলা কিন্তু আসলে এই গত যে ২ দিন ধরে বৃষ্টি হয়েছে, এই দুই দিনের বৃষ্টিতে কিন্তু বীজতলা তলিয়ে গেছে। তো বৃষ্টিপাতের ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে এই আমন ক্ষেতের ব্যাপক ক্ষতি হবে। এবং বর্ষাকালীন যে সবজি চাষি রয়েছে তারাও কিন্তু আসলে বৃষ্টিপাত হলে তারাও কিন্তু আসলে ক্ষতির সম্ভাবনায় তারা কিন্তু দিন পার করছেন। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, নিম্নচাপের প্রভাবে কিন্তু কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ বিক্ষুব্ধ ছিল। তো সাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়, বিক্ষুব্ধতা কিছুটা কমেছে। তারপরও কিন্তু এখানকার যে পটুয়াখালী, মহিপুর এবং আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, এই মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু হাজারো মাছ ধরা ট্রলার এখনো তারা রয়েছে। তারা কিন্তু গতকাল সকাল থেকে এই সকল ট্রলার গুলো কিন্তু আসলে এখানে এসে নিরাপদ আশ্রয় নিয়েছিল। এখানকার জেলেদের সঙ্গে আমরা কথা বলেছি, আবহাওয়া যদি ভালো হয় তাহলে আগামীকাল থেকে তারা ফের সমুদ্রে মাছ শিকারের জন্য আসলে যাবেন, সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সকাল থেকে কিন্তু আসলে এই উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং বাতাসের চাপও কিন্তু কিছুটা বেড়েছে এবং নদ নদীর পানির উচ্চতাও আসলে কিন্তু কিছুটা বেড়েছে, সেটি কিন্তু আমরা আসলে তো লক্ষ্য করছি। তো আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান।